2026 মাধ্যমিক পরীক্ষার জন্য এবিটি এর যে টেস্ট পেপারের সলিউশন গুলো আমি দিচ্ছি সেই সলিউশনের আজকের ক্লাসে 165 পেজ আলোচনা করব। 165 পেজ সিন আনসিন গ্রামার এবং ভোকাবুলারি সম্পূর্ণ আলোচনা, সম্পূর্ণ উত্তর দেব এবং রাইটিং গুলো আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে আমি রাইটিং পাবলিশ করব। সুতরাং আমার যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো, রাইটিং পেয়ে যাও, আর এই ভিডিও ক্লাসটা করে তুমি 165 পেজের এ টু জেড ইংলিশ সলিউশন অর্থাৎ কোয়েশ্চেন আনসার গুলো ভালোভাবে দেখে নাও। যেমন প্রথমত তোমাদের স্ক্রিনে যেটা আমি দিয়েছি এটা হচ্ছে 166, মানে 165 এ মূলত আওয়ার রানঅ্যাওয়ে কাইট থেকে যে প্যাসেজটা তোলা হয়েছে সেটা দেওয়া আছে। এখানে কোয়েশ্চেনস গুলো প্রথমে দিয়েছে। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে ফাদার গট দ্য লেটার। তোমরা প্যাসেজ যদি ভালোভাবে পড়ে থাকো তাহলে দেখবে তার বাবা একটা চিঠি পেয়েছিল। দ্য অথর অর দ্য ন্যারেটার্স আমি বলবো, যে চিঠিটা পারছে এ মান্থ লেটার লেখা আছে। এ এক মাস মানে 30 দিন, তাহলে ফিউ মান্থস নয়, এ ডে নয়, 2 উইকস নয়। সঠিক উত্তর হচ্ছে আফটার 3 days, অপশন 4। অপশন 4 ইজ দ্য রাইট আনসার। The letter was written by, লেটারটা কে লিখেছিল? The লেটারটা আন্ট এস্থার লিখেছিল, কিন্তু এখানে আন্ট এস্থার অপশনেই নেই। দেখো ডিক্স মাদার ফিলিপ্পা, ডিক্স আঙ্কেল মিমি, তাহলে আন্ট এস্থার কে ছিল? না ডিক্স আঙ্কেল। এই যে বলছে ফিলিপ্পা, ডিক্স আঙ্কেল, মিমি এন্ড ডিক্স মাদার, তাহলে সঠিক উত্তর হবে ডিক্স মাদার। আমরা সঠিক উত্তরগুলো ডান দিকে তোমাদেরকে তুলে দিয়েছি, দেখো লাইন তুলে দিয়েছি। কোশ্চেন নাম্বার 3 তে যেটা বলা আছে যে সেটা হচ্ছে যে ডিক্স মাদার ওয়াজ এ। ডিক্স মাদার, ডিকের যে মা সে কে ছিল? ওয়াজ এ ইয়ং লেডি, উইডো, স্মার্ট এন্ড বিউটিফুল লেডি, না কোয়ারলসাম ওম্যান? রাইট আনসার ইজ উইডো। এই যে অপশনস 2 ইজ দ্য রাইট আনসার। The kite was covered by, kite ঢাকা ছিল, the kite was covered by cousins of the narrator, and the letter mentioned in the text was a private letter. ব্যক্তিগত চিঠির কথা এখানে বলা হয়েছে। এটা বিজনেস লেটার নয়, এটা অফিসিয়াল লেটার নয়, এটা এডিটোরিয়াল লেটার নয়, এটা একটা প্রাইভেট লেটার। ব্যক্তিগত চিঠি ছিল কারণ এই চিঠিতে ন্যারেটর এর ডেসক্রিপশনস রয়েছে, তারা যে ক্যারেক্টারস গুলো রয়েছে তাদের প্রেজেন্টেশন চিঠিতে হয়েছে। এবার আমরা চলে যাব অপশন বি তে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশনস ফ্রম দ্য টেক্সট। যেমন প্রথম দিয়েছে যে আন্ট এস্থার টার্নড পেল, আন্ট এস্থার বিবর্ণ হয়ে গিয়েছিল when। সঠিক উত্তর হচ্ছে when she saw the kite patched with the letter which one she had written to her brother। এটা তুমি যোগ করতে পারো। আন্ট এস্থার টার্নড পেল when থেকে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে she saw the kite patched with the letter which she had once written to her brother। নেক্সট আছে যে ক্লডস ফাদার রিটার্নড হোম, ক্লডের বাবা বাড়ি ফিরে এসেছিল। ক্লডস ফাদার রিটার্নড হোম আফটার বাড়ি ফিরে এসেছিল, ইয়েস, আফটার কোয়ারলিং উইথ হিজ ব্রাদার। দেখো এবার কথা হচ্ছে যে ক্লডের ফাদার রিটার্ন করেছিল হোম, বাড়িতে, তাই না? তো আফটার কোয়ারলিং উইথ হিজ ব্রাদার, এটা কিন্তু আমি একটু ভুল বলছি। কেন ভুল বলছি? কারণ তার ভাইয়ের সঙ্গে কোয়ারল করার পরে ক্লডের ফাদার পালিয়ে গিয়েছিল, রিটার্ন করেনি। তাহলে রিটার্ন করেছিল হোমওয়ার্ডস আফটার এ লং টাইম, এটা বলতে পারি অনেকটা সময় পরে। তো যাই হোক, লং টাইম আমি এটা বলতে পারি যে আফটার এ লং টাইম অফ কোয়ারলিং উইথ হিজ ব্রাদার, এটা তোমরা লিখতে পারো আফটার এ লং টাইম আফটার কোয়ারলিং উইথ হিজ ব্রাদার, বা লং টাইম লেটার, লং টাইম আফটার কোয়ারলিং উইথ হিজ ব্রাদার। এবার হচ্ছে
Question number 3. Aunt Esther could recognize the letter on the kite. Aunt Esther এই চিঠিটা চিনতে পেরেছিল, রিকগনাইজ করতে পেরেছিল on the kite, কাইটের উপরে যে চিঠিটা ছিল, because it was the same letter she had once written to her brother. এটা সেই একই চিঠি ছিল যেটা she had once written to her brother. এইগুলো এইভাবে উত্তরগুলো লিখলে তুমি একেবারে কমপ্লিট 3 মার্কস পাবে। এবার কোশ্চেন নাম্বার সি, ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট করতে হবে। যেমন প্রথম কোশ্চেন যেটা দিয়েছে সেটা কি, ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে ফাদার স্যাট বিসাইড হিজ চিলড্রেন অ্যান্ড টোল্ড দেম অ্যাবাউট হোল মিস্ট্রি। ফাদার তার চিলড্রেনদের পাশে বসেছিল এবং সম্পূর্ণ রহস্যটা বলেছিল। হ্যাঁ বলেছিল, তাহলে আমি বলবো সঠিক উত্তর ট্রু। এখন এটার সাপোর্টিং সেন্টেন্সটা কি হবে? সাপোর্টিং সেন্টেন্স মানে ফাদার যে তার মিস্ট্রিটা রহস্যটা বলেছিল, সেন্টেন্সটা তুলবে দেন হি স্যাট ডাউন বিসাইড আস এন্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। তাহলে তুমি যে সেন্টেন্সটা সাপোর্টিং সেন্টেন্স হিসাবে লিখবে সেটা হচ্ছে যে দেন হি স্যাট ডাউন বিসাইড আস এন্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। এবার কোশ্চেন নাম্বার 2, যেখানে বলেছে ফাদার ব্রট অনলি ডিক এন্ড মিমি টু বিগ হাফ মুন। বিগ হাফ মুনে ফাদার কি অনলি ডিক এন্ড মিমিকে নিয়ে এসেছিল? সঠিক উত্তর ফলস। কেন? ডিক এন্ড মিমির সঙ্গে আন্ট এস্থারও ছিল। সো ফাদার ওয়েন্ট এন্ড ব্রট আন্ট এস্থার এন্ড ডিক এন্ড মিমি উইথ হিম। কমপ্লিট। এবার আমরা যাব পোয়েট্রি পোর্শনটাতে। পোয়েট্রি পোর্শনে কি বলা আছে? কোন পোয়েট্রি? টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, মানে দ্য স্নেল থেকে কোশ্চেন আনসার দেওয়া আছে। এমসিকিউ গুলো প্রথমে করে নি। এমসিকিউ গুলো যেমন ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্য স্নেল হাইডস উইদিন হিজ, সঠিক উত্তর হাউস, অপশনস এ হাউস। এরপরে আছে দ্য ওয়ার্ড ইমিনেন্ট। ইমিনেন্ট বিটাইডস, ইমিনেন্ট কথাটার মানে কি? ইমিনেন্স হচ্ছে ইমপেন্ডিং, প্লিজড নয়, ইনবর্ন নয়, ভেরি লিটল নয়, সঠিক উত্তর ইমপেন্ডিং, মানে যেটা অপেক্ষমান। At the slightest touch, একেবারে হালকা স্পর্শে, the snail shrinks with annoyance, সঠিক উত্তর হবে with annoyance, with pain নয়, with surprise নয়, with much pleasure নয়, সঠিক উত্তর with annoyance। এবং 4 নম্বরে দ্য পোয়েম দ্য স্নেল ইজ রিটেন বাই, স্নেলটা লেখা হয়েছে বাই টেড হিউজ, রালফ ওয়ালডো এমারসন, আরো অপশন আছে, সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম কাউপার। উইলিয়াম কাউপার ইজ দ্য পোয়েট। তোমাকে এখানে এমসিকিউ তে দিয়েছে, তোমাকে একটা শর্ট কোশ্চেন দিতে পারে হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম, তুমি বলবে তখন উইলিয়াম কাউপার ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম। ওকে ওকে, এবার আসি কোশ্চেন নাম্বার বি তে, মানে যেখানে সঠিক উত্তর লিখতে হবে। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে হাউ ডাজ এ স্নেল স্টিক টু এ সারফেস। তো with no fear to fall the snake sticks close to grass, leaf, fruit or wall as if he grew there, house and all. অর্থাৎ a snail sticks close to grass, a snail sticks close to grass, leaf, fruit or wall as if he grew there, house and all. এই house and all না দিয়ে as if he grew there এ ফুল স্টপ দিতে পারো। সেকেন্ড প্রশ্ন, হাউ ডাজ দ্য স্নেল ফিল? হাউ ডাজ দ্য স্নেল ফিল when its horn is touched? দেখো কোশ্চেন নাম্বার 2 তে বলেছে যে স্নেলটা কিভাবে ফিল করছিল। হাউ ডাজ দ্য স্নেল ফিল when its horn is touched? The snail feels annoyed. The snail feels annoyed or displeased when its horn is টাচড। এর হর্নটা, এর শিং মানে এর সুরগুলো যখন টাচ করা হচ্ছে, এই যথেষ্ট বিরক্ত অনুভব করছে এবং ডিসপ্লিজড অনুভব করছে। ওকে, আচ্ছা এবার একটু আনসিন প্যাসেজটা সম্পর্কে বলি। আনসিন প্যাসেজে বলেছে, দেখো আনসিন প্যাসেজটা একটু স্টাডি করে নি, তারপর তোমাদেরকে উত্তরগুলো খুব তাড়াতাড়ি বলে দেব। Commercial activity across major areas of Shillong came to a standstill on Monday as businessmen, traders and citizens voluntarily observed
A shutdown called by the Shillong Citizens Forums to mourn the victims of the recent terror attack in Pahalgam, Kashmir. কমার্শিয়াল অ্যাক্টিভিটি মানে ব্যবসায়িক কাজকর্ম মেজর এরিয়া শিলং এ যেটা বন্ধ হয়ে গিয়েছিল সোমবার বিজনেসম্যান ট্রেডার সিটিজেন্স যারা অবজার্ভ করেছিল একটা শাটডাউন কিসের জন্য না শিলং সিটিজেন্স ফোরামের দ্বারা দুঃখ প্রকাশ করার জন্য রিসেন্ট টেরর অ্যাটাক পেহেলগামে বা কাশ্মীরে এই বিষয়ের উপরে দিয়েছে এই বিষয়ের উপরে সঠিক কোশ্চেনস গুলো দেখে আমি উত্তরগুলো করব আমি একবার পড়ে নিয়েছি তোমরা একবার ভালো করে পড়ে নাও পড়ে উত্তরগুলো করার চেষ্টা করো আমি উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা টেক্সট পড়ে নেবে একবার যেমন প্রথম প্রশ্ন আছে এমসিকিউ এর উপরে শিলং ইজ এ টাউন অফ উত্তর হবে বি মেঘালয়া শিলং ইজ এ টাউন অফ মেঘালয়া অপশনস বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন নাম্বার 2 তে আছে দ্য সিটিজেন্স অবজার্ভড দ্য শাটডাউনস কোশ্চেন নাম্বার ডি মানে অপশন নাম্বার ডি পিসফুলি হবে শান্তিপূর্ণভাবে তারা এইটা পালন করেছিল পেহেলগাম ইজ ইন পেহেলগাম কোথায় অবস্থিত ইন্ডিয়া অপশন সি দ্য শাটডাউন এফেক্টেড শাটডাউন যেটা প্রভাব বিস্তার করেছিল সেটা হচ্ছে ট্রেড এন্ড বিজনেস অতএব অপশন সি এবং ডিউরিং দ্য শাটডাউনস পিপল ওয়্যার এজিটেটেড কাম এন্ড কোয়াইট ইনডিফারেন্ট নয়েজি রাইট আনসার ইজ কাম এন্ড কোয়াইট অপশনস বি এবং দ্য শাটডাউন ওয়াজ এ শো অফ শাটডাউনটা কিসের শো ছিল অফ সলিডারিটি এন্ড সরো দুঃখের প্রকাশ ঘটেছিল তাহলে কোশ্চেন নাম্বার 1 অপশনস বি মেঘালয় নেক্সট অপশন ডি পিসফুলি নেক্সট অপশন সি ইন্ডিয়া নেক্সট অপশন সি ট্রেড এন্ড বিজনেস নেক্সট অপশনস বি কাম এন্ড কোয়াইট এন্ড ফাইনালি কোশ্চেন নাম্বার 6 অপশন ডি ইজ দ্য রাইট আনসার এবার যাব বি সেকশন মানে কোশ্চেন নাম্বার বি তে কোশ্চেন নাম্বার বি মানে হচ্ছে ট্রু ফলস এর উপরে কোশ্চেন আছে যেমন দ্য শাটডাউন ওয়াজ পার্সিয়ালি সাকসেসফুল শাটডাউনটা আংশিকভাবে সফল হয়েছিল এটা ফলস হবে চোখ মুছে তুমি বলে দাও প্রথম প্যারাগ্রাফে আমরা পেয়েছিলাম শাটডাউন কমার্শিয়াল অ্যাক্টিভিটি থেকে পুরো স্ট্যান্ড স্টিল পর্যন্ত যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা পুরোটা সাপোর্টিং সেন্টেন্স হিসাবে লিখবে নেক্সট আছে দ্য সানডাউন ওয়াজ হেল্ড অন সানডাউন ওয়াজ হেল্ড অন সানডাউনটা কেমন ভাবে কেটেছিল the sundowns was held on Sunday and this is false কারণ বলছে on Monday observe the shutdowns on Monday ছিল candlelight vigil was organized to pay homage to the deceased candlelight vigil organize করা হয়েছিল এই মৃতদের প্রতি তাদের যে হোমেজ তাদের যে সম্মান সেটা প্রদর্শন করার জন্য একেবারে সঠিক এটা হবে ট্রু এবং সাপোর্টিং কোট হবে গ্যাদারিং টু পে ট্রিবিউটস টু দ্য লাইভস লস্ট ইন কাশ্মীর এই সেন্টেন্সটা তোমাকে সাপোর্টিং সেন্টেন্স হিসাবে লিখতে হবে এটা গেল অপশন বি মানে কোশ্চেন নাম্বার বি এবার যাব কোশ্চেন নাম্বার সি তে কোশ্চেন নাম্বার সি তে আছে যেটা সেটা হচ্ছে কোশ্চেন আনসার যেমন why was shutdown organized আমি লিখে দেখো সঠিক উত্তর এখানে ইটের জায়গায় লিখবে the shutdown was organized to mourn the victims of the terror attack in Pahalgam okay number 2 what does SCF stand for SCF stands for হবে SCF stands for Shillong Citizens Forum এর সঙ্গে একটা অ্যাডজয়নিং কোশ্চেন দিয়েছে সেটা হচ্ছে হু পার্টিসিপেটেড ইন দ্য শাটডাউন প্রোগ্রাম সঠিক উত্তর হবে বিজনেসম্যান ট্রেডার্স এন্ড সিটিজেন্স পার্টিসিপেটেড ইন দ্য প্রোগ্রাম নেক্সট হোয়াট ডিড দ্য ক্যান্ডেল লাইট ভিগিল উইটনেস ক্যান্ডেল লাইট ভিগিল কি দেখিয়েছে মানে কি উইটনেস করেছে কি দেখেছে না ইটের জায়গায় এখানে লিখবে ক্যান্ডেল লাইট ভিগিল অ্যাক্রস বা উইটনেসড মানে হচ্ছে দেখেছিল উইটনেসড এ ক্রস সেকশনস অফ শিলং সিটিজেন্স gathering to pay tribute and number 4 how did the residents of Shillong describe the shutdown Shillong এর residents-রা তারা শাটডাউনটাকে কেমন ভাবে ডেসক্রাইব করছেন the residents of Shillong দের জায়গায় লিখবে the residents of Shillong described it as a peaceful expressions of collective sorrow and firm stand against violence তারা পিসফুল এক্সপ্রেশনস অফ কালেকটিভ সরো ক্রমাগত যে দুঃখ এবং দৃঢ়তা যেটা ভায়োলেন্সের বিরুদ্ধে ছিল সেটাকে তিনি ডেসক্রাইব করেছেন এবং ডেসক্রাইব করার মতো রেসিডেন্টস ডেসক্রাইব করছেন শাটডাউনকে এইভাবে
এবার যাব নেক্সট সেকশন, মানে হচ্ছে গ্রামার এন্ড ভোকাবুলারি। গ্রামার এন্ড ভোকাবুলারির প্রথম পার্ট যেটা হচ্ছে ভার্ব ফর্ম। যেমন ইট ড্যাশ সিন্স রেনিং, এটা হবে ইট হ্যাজ বিন রেনিং। তোমরা ভার্ব ফর্মে লিখবে হ্যাজ বিন রেনিং। উড়িষ্যা, সরি একটু ছেড়ে দিচ্ছি, দ্য বয় ড্যাশ টু স্কুল, দ্য বয় ডিড নট গো টু স্কুল। এইখানটায় দেখো, যেহেতু বৃষ্টি বলা হয়েছে হ্যাজ বিন রেনিং, তাহলে আমি এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ডিড নট না হ্যাজ নট গন। আমি এখানে যেহেতু হ্যাজ বিন রেনিং করেছে, দীর্ঘক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে এটা পাস্টে না করে হ্যাজ নট গন করব। অতএব ডিড নট গো টু স্কুলের জায়গায় ডিড নট গো টু স্কুল করলে তোমাকে কেটে দিতে পারবে না, কিন্তু হ্যাজ নট গন করলে সব থেকে ভালো হবে। হি হ্যাজ নট গন করো, দ্য বয় হ্যাজ নট গন টু স্কুল। কিন্তু যদি এখানে বয়েজ থাকতো তাহলে তুমি কিন্তু এখানে হ্যাজ নট করতে পারতে না, তখন তোমাকে ডিড নট গোতেই যেতে হতো। যাই হোক, হি ড্যাশ ন্যাচারাল সিনারি সিটিং বিসাইড দ্য উইন্ডো, হি ওয়াজ এনজয়িং করেছি, কিন্তু এটা ওয়াজ এনজয়িং হবে না। কেন হবে না? কারণ পাস্ট টেন্সে আমি করছি না। দেখো, এখানে হ্যাজ বিন রেনিং করেছি, এখানে হ্যাজ নট গন করেছি, আমি এখানে করব হি ইজ এনজয়িং। হি ইজ এনজয়িং সিনারি সিটিং বিসাইড দ্য উইন্ডো। ঠিক আছে, ওকে। অর্থাৎ এই মানে পুরো ভার্ব ফর্মের মূল ক্লুটা কিন্তু প্রথম সেন্টেন্সে আছে, যেহেতু ইট হ্যাজ বিন রেনিং আছে এবং এখানে অন্য কোনো অপশন নেই যেটা করার মতন। ইট হ্যাজ বিন রেনিং প্রমাণ করছে, তুমি এটা সিম্পল সেন্টেন্সে করো। এখানে ওয়াজ এনজয়িং, এটা কিন্তু হবে না, এই ওয়াজ এর জায়গায় তুমি বসাবে ইজ এনজয়িং। ঠিক আছে, নেক্সট চলে আসি। কোশ্চেন নাম্বার 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল এন্ড প্রিপোজিশনস। বলছে ড্যাশ গভর্নমেন্ট। তো আমি একটু পড়ে নিই, তারপরে বলবো। ড্যাশ গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ইন ওয়েস্টার্ন উড়িষ্যা, এটা এ করবে। এ গভর্নমেন্ট, এ সঠিক উত্তর। এ গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ইন ওয়েস্টার্ন উড়িষ্যা হ্যাজ টেকেন ডিসিপ্লিনারি অ্যাকশন। অ্যাকশন নেওয়া হচ্ছে এগেইনস্ট 100 স্টুডেন্টস। অতএব এখানে যে প্রিপোজিশনটা বসবে সেটা হচ্ছে এগেইনস্ট। এগেইনস্ট দ্য স্টুডেন্টস ড্যাশ মিসকন্ডাক্ট 100 students for misconduct, breaches of discipline, for misconduct, breaches of discipline and poor attendance. অতএব এখানে যে প্রিপোজিশনটা বসাবো সেটা হচ্ছে ফর। কোশ্চেন নাম্বার 5 কমপ্লিট হলো। এবার আমরা 5 এর বি তে যাব। 5 এর বি তে আমাকে কিছু ডু অ্যাজ ডিরেক্টরের উপরে দিয়েছে, যেমন হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ সেড দ্য বয়েজ। যেমন বলা হয়েছে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ সেড দ্য বয়েজ, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং আনন্দের সঙ্গে এখানে ছেলেরা বলছে, যার জন্য আমি বলবো দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট। The boys exclaimed with joy that they had won the match. They had won the match. Is not Pintu telling a lie? মানে is Pintu not being told a lie? Is not Pintu telling a lie? Is Pintu মানে পিন্টু কি মিথ্যে কথা বলছে না? তাহলে আমি কি সঠিক করলাম এখানে? এইটা উল্টো আমি করছি। ইজ পিন্টু নট বিং টোল্ড এ লাই, এটা তো করা যাবে না। তাহলে সঠিক উত্তর ইজ এ লাই নট বিং টোল্ড বাই পিন্টু। তাহলে এই উত্তরটা ভুল আছে। আমি এখানে অন্যমনস্কতার সঙ্গে এই উত্তরটা করে দিয়েছি, ভেরি সরি ফর দ্যাট। আমি কারেকশন করেই বলছি, এখানে সঠিক উত্তর হবে ইজ এ লাই নট বিং টোল্ড বাই পিন্টু, বা ইজন্ট এ লাই নট, সরি নটটা বসে দিচ্ছি, ইজন্ট এ লাই বিং টোল্ড বাই পিন্টু। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। দেয়ার এনার্জি ইজ স্ট্রঙ্গার দ্যান দে আর। দেয়ার এনার্জি ইজ স্ট্রঙ্গার দ্যান দে আর, সঠিক উত্তর হবে দেয়ার এনার্জি ইজ স্ট্রঙ্গার দ্যান দ্যাট অফ আদার্স। কেন? ডিগ্রি অফ কম্পারিজন করেছি, কিন্তু সঠিক উত্তর হলো এখানে ডিগ্রি চেঞ্জ হলো না। কেন হলো না? তাহলে এই উত্তরটা আমি এখানে ভুল করেছি। ডিগ্রি চেঞ্জ করতে গেলে এই যে এখানে দেখো স্ট্রঙ্গার আছে, হলো তুমি সুপারলেটিভে স্ট্রংগেস্ট করো, নইলে পজিটিভে স্ট্রং করো। কিন্তু এখানে যেহেতু দুটোর মধ্যে কম্পারিজন করা আছে, সেহেতু এটা সুপারলেটিভ ফর্ম হবে না। তাহলে এখানে দেয়ার এনার্জি ইজ দ্য স্ট্রংগেস্ট, এটাও ভুল দেওয়া আছে, এটাও সঠিক নয়। তাহলে সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর একটু বুঝে নাও ভালো করে। আমি আবার বলছি, অডিও যদি না শোনো তাহলে কিন্তু এক্ষেত্রে মুশকিল হয়ে যাবে, কারণ আমি দুটো প্রশ্নের উত্তরে এখানে ভুল বলে দিয়েছি।
2 এবং 3 এবং 4 ভুল বলা আছে। তাহলে সঠিক উত্তরটা কি? যেমন দেয়ার এনার্জি ইজ স্ট্রঙ্গার দ্যান দে আর, মানে তাদের এনার্জিটা অনেক বেশি স্ট্রঙ্গার দ্যান দে, মানে দে আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ দেয়ার এনার্জি। আমি আবার বলছি, দে আর, উত্তর হবে দে আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ দেয়ার এনার্জি। ঠিক আছে, আচ্ছা ফ্রেজাল ভার্বে চলে যাই। যেমন এ লেজি ম্যান ডেসপাইসড, ডেসপাইসড মানে কি? ডেসপাইসড মানে ঘৃণা করা, এটা হচ্ছে লুক ডাউন আপন। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে কম্পেনসেট, কম্পেনসেট মানে হচ্ছে ক্ষতিপূরণ করা, এটা হবে মেক আপ, এবং রিয়ার হচ্ছে ব্রট আপ। তাহলে এক্সট্রা কি দেওয়া আছে? এক্সট্রা আছে কাম রাউন্ড। তাহলে সঠিক উত্তর এ লেজি ম্যান লুক ডাউন আপন ফিজিক্যাল ওয়ার্ক, ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক ডাউন আপন। The government should make up করতে হবে গভর্নমেন্টকে, make up the family of the victims and the orphan was brought up মানে লালিত পালিত হওয়া। এটা খুব ইজি ছিল, অসুবিধার কিছু নেই। এবার উত্তরগুলো ভালোভাবে দেখে নাও, তোমরা টেক্সট যে আনসিন প্যাসেজ আছে সেখান থেকে ভালোভাবে চেক করে নাও। যেমন এই ফিলিং অফ অ্যাঙ্গার অর শক, যেটাকে আমরা আউটরেজ বলি, মানে রাগ এবং শক, আঘাতের যে অনুভূতি, সেটাকে আমরা বলি আউটরেজ। নেক্সট হচ্ছে ডেড স্টপ, একেবারে শেষ মাথা যেটা ডেড স্টপ, সেটা হচ্ছে স্ট্যান্ড স্টিল, মানে পুরোপুরি মৃতের মতন দাঁড়িয়ে যাওয়া, এটাকে আমরা বলতে পারি স্ট্যান্ড স্টিল। এবং টেম্পোরারি ক্লোজার মানে খানিক সময় যখন যখন বন্ধ করা হয় তখন সেটাকে শাটডাউন বলা হয়। এবং সেন্টার অফ অ্যাক্টিভিটি মানে কাজকর্মের একেবারে কেন্দ্র, সেটাকে বলা হয় হাব, HUB। এই হচ্ছে আলোচনা করলাম আমাদের যে ভোকাবুলারি গ্রামার পর্যন্ত। কিন্তু রাইটিং তিনটে কি কি আছে সেটা আগে জেনে নিই। রাইটিং প্রথমে আছে দ্য মাঙ্কিজ অন দ্য ট্রি লুক দ্য ক্যাপস, অতএব ক্যাপসুলার এন্ড দ্য মাঙ্কি যে স্টোরি দেওয়া আছে তোমাদের প্রয়োজন, তাহলে আমি এটা ভিডিওর আকারে আমি ট্রান্সলেশন ওয়ার্কের মাধ্যমে দিয়ে দেব, ডেসক্রিপশন বক্সের লিংকও দিয়ে দেব। কিন্তু আগে এই ক্লাসটা পাবলিশ হবে, তারপরে তোমাদেরকে ওটা দেব। সুতরাং তোমরা ডেসক্রিপশন বক্স এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে জয়েন করে থাকো, তোমরা ইজিলি এই রাইটিং পেয়ে যাবে। নেক্সট আছে ফ্লো চার্ট, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য প্রিপারেশনস অফ দ্য কফি প্রিপারেশনস। এটা আমি রিটেন আকারেও দিতে পারি বা আমি তোমাদের জন্য ভিডিওর আকারেও দিতে পারি। সুতরাং ওয়েট ফর দ্য রাইটিং ক্লাসেস। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন দ্য পার্সন ইউ লাইক মোস্ট। এটা খুব ইম্পর্টেন্ট, পার্সন ইউ লাইক মোস্ট। অলরেডি আমি এর একটা ট্রান্সলেশনের মাধ্যমে প্যারাগ্রাফ বানিয়ে দিয়েছি, দ্য পার্সনস ইউ লাইক মোস্ট। সেই প্যারাগ্রাফের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেই লিংক দেখে তোমরা সেই প্যারাগ্রাফটা ভালোভাবে করে নাও। তাহলে আমরা রাইটিং মেকআপ করছি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে, এবং আমরা সেখানে রাইটিং যেমন দেব, তোমাদের কিছু প্রবলেম যদি থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, কমেন্ট থেকে আমি সেটা আমার চ্যানেলগুলোতে দিয়ে দেব। তোমরা সেখান থেকে উত্তর পেয়ে যাবে এবং আশা করি তোমাদের পরীক্ষার জন্য আরো এক ধাপ এগিয়ে যাবে। আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে 165 পেজ এবিটি এর ইংলিশ সলিউশন। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তোমরা প্র্যাকটিস করার পরে যখন এগুলো চেক করবে তখন নির্ভুল চেক করে নাও আমার এই ক্লাসগুলো থেকে। সাবস্ক্রাইব করো ইংলিশ এডিশন চ্যানেল, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আমাদের ভিডিও, যাতে করে তোমার বন্ধুরাও আরো অনেক ভালোভাবে উপকৃত হতে পারে আমার এই ফ্রি ক্লাসগুলো দ্বারা এবং তোমাদের প্রিপারেশনের জন্য যথেষ্ট উন্নতি করতে পারো। যাই হোক, আজকে এখানে শেষ করছি। পরের ক্লাসে আবার একটা পরের যে পেজ আছে তোমাদের এবিটি টেস্ট সেটা নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।